আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটার নাম হচ্ছে ডিমকুলি পিঠা। প্রথমে এটার মধ্যে আটা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল আর একটা ডিম দিয়ে দিলাম। তারপর সবগুলো একসঙ্গে ম্যারিনেট করে মিশিয়ে আর যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিশিয়ে তারপর একটা ডো তৈরি করে নিব। ভালো করে পর্যায়ে কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নেব। ডোটা তৈরি করার পর এর মধ্যে কিছু পরিমাণ হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা ভালোভাবে মেশাতে হবে যেন সম্পূর্ণভাবে আটার মধ্যে লেগে যায়। পরে হাত দিয়ে মেখে এটাকে ডোটাকে ভালোভাবে করে নেব। তারপর বেলুন দিয়ে সুন্দর করে একটা রুটি বানিয়ে নেব। রুটি বানিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা ছোট্ট যে কোনো একটা বোতল হলেই হবে, এটা তেলের মুখা বলতে পারেন, যে কোনো, এটা দিয়ে ছোটো ছোটো আকার শেপ করে নিচ্ছি। বাচ্চাদের জন্য এটা একটু সুন্দর, খেতে দারুণ, এই কারণে এগুলোকে ছোটো ছোটো আকারে করে নিচ্ছি। এখন আমার ছোটো ছোটো আকারে একটা রুটি হয়ে গেছে। তারপর এগুলোকে আপনার পছন্দ মতো যেভাবে পারেন শেপ দিয়ে নিতে পারেন। তারপর যখন এগুলো সম্পূর্ণভাবে বানানো শেষ হয়ে যাবে তখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য আমি একটা প্যান চুলায় বসিয়ে দেব। তাতে বিশেষ পরিমাণে বেশি করে তেল দিয়ে দেব যেন পিঠাগুলো তেলের উপরে বেশি উঠে আসে। তো প্রথমে একটা দিয়ে দেখব যে একটা তেলে দেওয়ার পর যখন বুঝতে পারলাম যে পিঠাগুলো হয়ে গেছে, এরপর আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দেব। একসঙ্গে দেওয়া যাবে, তেল যদি পরিমাণে বেশি দেন তাহলে একসঙ্গে সবগুলো পিঠাই দিতে পারেন। আমার পিঠা কম, এই কারণে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে যখন এগুলো হালকা হয়ে আসবে তখন এই মুহূর্তে এগুলোকে উল্টে পাল্টে নেড়ে ভালোভাবে গরম করে ভেজে উঠিয়ে ফেলবো। এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন গাইস। যখন পিঠাগুলো হয়ে আসবে, লাল লাল হয়ে আসবে, তখন আমি একটা ছাঁকনিতে করে এগুলো উঠিয়ে নিব। তো গরম গরম হয়ে গেল আমার ডিম পিঠা, অনেক মজা, অনেক ভালো।